ঘরে যখন কিছু না থাকে খাওয়ার, তখন জাতিলাউয়ের খোসা, আলু, ডিম দিয়ে একটা রেসিপি তৈরি করবেন, ভাজা করে নেবেন, সবাই পছন্দ করবে। তো আমি এই যে ভাজা করছি লাউয়ের খোসা, আলু, ডিম দিয়ে। তো কড়াই বসাই দিয়ে দিলাম সাদা তেল দিয়ে তারপরে আমি দিয়ে দিব শুকনো লঙ্কা, কেটে রাখা পেঁয়াজ দিব, লাল করে ভেজে নেব, নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেব পেঁয়াজগুলো। তো এমন করে আপনারাও রান্না করে খাবেন, খুব টেস্টি হয় খেতে। এখন আমি দিয়ে দিব কারি পাতা, ধুয়ে রেখেছিলাম। এইভাবে বানিয়ে খেলে খুব টেস্টি হয়, ভালো হয় খেতে। তো এখন আমি দিয়ে দিব লাউয়ের খোসা, আলু কেটে রেখেছিলাম, ওগুলো আমি দিয়ে দিলাম। সুন্দর করে মিশিয়ে নিব তেলের সঙ্গে, ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিব। এখন আমি দিব হলুদ, দিয়ে দিব লবণ, সুন্দর করে লবণ, হলুদ, তেল সব একসঙ্গে মিশিয়ে নিব নাড়াচাড়া করে। তো এখন আমি দিয়ে দিব ঢাকা। তো আমার এই যে দেখুন রেডি, কেমন হয়েছে এই যে দেখুন, সুন্দর করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। তো ঘরে কিছু না থাকলে আপনারা এভাবে রান্না করে খাবেন, সবাই পছন্দ করবে, আমার ঘরেও সবাই পছন্দ করে। এই যে দেখুন আমি ক্যামেরার সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর হয়েছে আমার তরকারি। ভাজাগুলো দেখছেন কি সুন্দর হয়েছে, সিদ্ধও হয়ে গেছে সুন্দর করে। তো সুন্দর করে অল্প লাল করে ভেজে নেব। আরেকবার দিয়ে দিব ঢাকা। বাস আমার রেডি, ঢাকাটা উঠিয়ে নিলাম। আর অল্প নাড়াচাড়া করে ভেজে নেব। লাউয়ের খোসা আপনারা ফেলবেন না, আপনারা এভাবেই রান্না করে খাবেন। তো এখন আমি দুটো ডিম ভেঙে রেখেছিলাম, তো ওগুলো আমি দিয়ে দিব। ডিমগুলি দিয়ে দিলাম। এখন আমি মিশিয়ে নিব সুন্দর করে, ভাজার সঙ্গে মিশিয়ে নিব। অল্প সুন্দর ঝুরঝুর করে ভেজে নেব। দেখছেন ঝুরঝুরি হয়েছে আমার ভাজা, বাট আমি তেলটা অল্প কম দিয়েছি, আমি অতটুকু তেল পছন্দ করি না। আমার ভাজা কমপ্লিট, পুরো রেডি হয়ে গেল। অল্প লাল করে ভেজে নেব সুন্দর করে, খেতেও ভালো হয়। ডিমের কাঁচা গন্ধটা চলে যাবে ভেজে নিলে। তো দেখুন আমার ভাজা রেডি। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। এই ভাজা হলে আর অন্য কিছুর দরকার হয় না, মাছ মাংসের কিচ্ছুর দরকার হয় না। তো এটা দিয়ে আপনারা ভাত খেতে পারবেন। আমি তো এটা দিয়ে খেয়ে নিই। নমস্কার।